কেকেআরে এন্ট্রি নিচ্ছে সেই নীতিশ রানা। ঘরের ছেলে এবার ঘরেই ফিরতে চলেছে, কারণ আইপিএল 2024-এ যে কেকেআর ভুলগুলি করেছে সেগুলি আর করতে চাইছে না। কারণ সেই শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়ে যে ভুলটি করেছে, তিনি কি করলেন, পাঞ্জাব কিংসের হয়ে খেলে তাদেরকে চ্যাম্পিয়নের জায়গায় পৌঁছে দিয়েছিলেন, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি, তারা রানার্স আপ হয়েছে। এবং ফিল সল্ট, সেই ফিল সল্ট কেকেআর এর হয়ে যে খেলার দক্ষতা দেখিয়েছিলেন সেটা সকলেই জানে, এবং তিনি আরসিবির হয়ে চ্যাম্পিয়ন হওয়ার পুরো দক্ষতা এবং শট খেলার যে অ্যাবিলিটি সেটাও তিনি দেখিয়েছেন। এবং মিচেল স্টার্ক, সেই মিচেল স্টার্ক শুরুটা প্রথমে ঠিকঠাক না করতে পারলেও তিনি যে কেকেআর এর হয়ে শেষ ম্যাচগুলিতে দুর্দান্ত বোলিং করে কেকেআর কে চ্যাম্পিয়ন করেছিলেন। তাই এই সব ক্রিকেটারকে ছেড়ে দিয়ে কেকেআর 25 সালে কি করলেন না, তারা 8 নম্বরে গিয়ে শেষ করেছে। তাই এত সুন্দর চ্যাম্পিয়ন টিম যদি থাকতো তাহলে আবারও 2025 সালে চ্যাম্পিয়ন হতে পারত, কিন্তু কি করবে, তারা ছেড়ে দিয়েছে। তাই কেকেআর আবারও 2026 সালের জন্য কিছু ধামাকাদার আপডেট আনতে যাচ্ছি। কারণ সেই রাজস্থান রয়্যালস ছেড়ে দিচ্ছে সঞ্জু স্যামসন, তিনি দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলছেন। এবং সূত্রের খবর সেই নীতিশ রানাকেও নাকি ঘরে ফেরাচ্ছে কেকেআর, এবং নীতিশ রানার সঙ্গে আলোচনা চলছে তাকে কেকেআরে আনার জন্য। তাই কেকেআর যদি আসে তাহলে অবশ্যই ভালো হবে, কারণ তাকে আমরা দেখেছি কেকেআর এর হয়ে ক্যাপ্টেন্সি করতে, তার যে শান্ত মেজাজে এবং ঠান্ডা মাথায় পুরো দলটাকে চালানোর কেকেআর এর ফ্যানদের নজর কেড়েছিলেন। এবং তিনি নাকি কেকেআর এর অধিনায়কত্ব করবে, এটা কতটা কার্যকারী হবে সেটা দেখাই যাবে। কিন্তু কেকেআর যে আসছে এটা হয়তো সত্যি, কিন্তু কেকেআর এর যে অফিসিয়াল সাইট থেকে এখনো কোনো আপডেট আসেনি। এবং আরো একটি খবর, সেই দিল্লি ক্যাপিটালস মিচেল স্টার্ককে ছেড়ে দিচ্ছে এবং টি নটরাজনকে। কিন্তু দিল্লি ক্যাপিটালস সেই মিচেল স্টার্ককে যদি ছেড়ে দেয়, কেকেআর অবশ্যই চাইবে তাকে আনতে, কারণ তার যে পারফরমেন্স প্রত্যেক ফ্যানেরাই জানে, তিনি ইডেনে কত সুন্দর বল করতে পারে, এবং তার সুইং লাইন লেন ব্যাটিং এর পরাস্ত করার জন্য যথেষ্ট। কারণ কেকেআর এ বোলিং অ্যাটাক তো রয়েছে, সেই হর্ষিত রানা, বৈভব আরোরা এবং মিচেল স্টার্ক যদি এসে যায় তাহলে কেকেআর এর 2026 সালের জন্য দুর্দান্ত বোলিং অ্যাটাক তৈরি হবে। এবং স্পিন অ্যাটাকে রয়েছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। কিন্তু কেকেআর এর যে ব্যাটিং অর্ডারটা মোটামুটি ঠিকঠাক রয়েছে, যদি ম্যানেজমেন্ট ভালো হয় এবং সেই পরিকল্পনা করার অধিনায়ক যে কাকে কখন ব্যাটিং করাতে হবে, কোন সিচুয়েশনে কাকে বোলিং করাতে হবে, এই ম্যানেজমেন্টটা যদি কেকেআর ঠিকঠাক করতে পারে তাহলে অবশ্যই আগের মরশুমের দিকে এগিয়ে যাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কেকেআর কি পারবে 2026 সালে ভালো কোনো ক্রিকেটারকে আনতে? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।